গল্পই লেখেন, বেশি গল্পই ওনার পড়েছি। কবিতা লেখেন সেটাও আজকে দেখলাম। গল্পকার যদি কবি হয় তো কবিতায় তো গল্প লুকিয়ে থাকবে। তো অসাধারণ সত্যি একটি ঘটনা কবিতার মধ্যে উনি ফুটিয়ে তুলেছেন। এখন দেখে নিচ্ছি সুচন্দন ব্যানার্জিকে, ওনার গল্প শুনব। সুদূর কলকাতা থেকে এসেছেন। পরবর্তীতে প্রস্তুত থাকবেন মনোরঞ্জন মণ্ডল, পদকান্তি সিংহ রায়, ঘনশ্যাম কল্পতরু এবং সতীশ চন্দ্র ভৌমিক। আপনারা প্রস্তুত থাকবেন, পরে আপনাদের দেখে নেব। এই পর্বের শেষ গল্পকার সুচন্দন ব্যানার্জি। নমস্কার, আমি এখানে কবিতা পাঠ করতে আসিনি। আমি মূলত একজন গল্পকার, গোয়েন্দা গল্পকার। গোয়েন্দা গল্প সাথে সাথে আমি ভৌতিক গল্প এবং কল্পবিজ্ঞান গল্প রচনা করে থাকি। 2015 সাল থেকে আমি হেমন্ত দাস সঙ্গে যুক্ত আছি এবং সাহিত্য সেবক পত্রিকায় নিয়মিত আমার গল্প প্রকাশ করেন। তো বর্তমানে আমি দুটো গোয়েন্দা গল্প সমগ্র লিখে থাকি, একটি কাকু অভির গোয়েন্দাগিরি এবং আরেকটি পল্টন গোয়েন্দা ও বাঘিনী আসিস। তা ওনার কাছে আমার 4টে সম্পাদিত বই রয়েছে। একটি হলো কাকু অভির গোয়েন্দাগিরি, অপরটি হলো পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট, তৃতীয়টি হলো 4 জনের গোয়েন্দাগিরি এবং চতুর্থটি হলো 4 জনের গোয়েন্দা অভিযান। আজকে এই শিশু উৎসব ও শিশু মেলা আমি মূলত শিশুদের জন্য যেহেতু লিখি, তো এটা খুবই প্রাসঙ্গিক এই 4টে বইয়ের উল্লেখ করা বলে মনে করি। ছোটদের জন্য আজকাল করে গল্প টল্প লেখা হয়, খুব কম লেখা হয়, যদিও বা লেখা হয় উপদেশমূলক। ছোটরা যে গল্পে পড়তে, যে জিনিসটা প্রত্যাশা করে ছোট গল্পে, সেটা হচ্ছে বিনোদন এবং সেই গল্প যাতে উপভোগ্য হয়। কিন্তু এমনিতেই ছোটদের জন্য গল্প লেখা খুবই কম হচ্ছে, তারপরে যে গল্পগুলো লেখা হচ্ছে উপদেশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং গতানুগতিক গল্প লেখা হচ্ছে, ফলে ছোটরা গল্পের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তা আমি চেষ্টা করি একটা উপভোগ্য গল্প লেখা, তার সঙ্গে একটা সামাজিক বার্তা যাতে থাকে। তার মধ্যে যেমন রয়েছে কাকু অভির গোয়েন্দাগিরি, এটা মূলত কিশোরদেরকে লক্ষ্য করে লেখা। আর দ্বিতীয়টি হচ্ছে পল্টন গোয়েন্দা ও বাঘিনী অ্যাসিস্ট্যান্ট, এটি মূলত শিশুদের লেখা। আমি মাননীয় নমস্য হেমন্ত দাকে একটু অনুরোধ করব, উনি যদি আমার গল্প, আমি আর নিজের গল্পটাকে গল্প দুটি বিশ্লেষণ করতে পারবো না, কারণ আমি একটু বিব্রত বোধ করব। উনি যদি আমার চরিত্র দুটো যদি একটু দয়া করে বিশ্লেষণ করে দেন, তাহলে ওনার খুব ভালো হয়, আমার খুব উপকার হয়। তো আপনার বই 4টেকে ক্রয় করুন এবং আপনার বাড়িতে সকলেরই শিশু এবং কিশোররা রয়েছে, তাদেরকে উপহার দিন। আশা করি তারা নতুনত্ব পাবে, তারা উপভোগ করবে এবং মজা পাবে। আমি বিনীতভাবে অনুরোধ করব হেমন্ত দাকে যে আমার এই 4জন যে গোয়েন্দা আছে তাদের চরিত্রগুলো দয়া করে যদি একটু বিশ্লেষণ করে দেন, তাহলে আমার খুব উপকার। এইটুকু আমার হেমন্ত দার কাছে বিনীত অনুরোধ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সুচন্দন ব্যানার্জিকে। আসলে সুচন্দন গোয়েন্দা, ভৌতিক এই ধরনের গল্প লেখে এবং গল্পগুলি খুবই বড় বড় গল্প, এবং আমাদের সাহিত্য সেবক প্রকাশনী থেকে ওনার 4টি বইও বেরিয়েছে এবং উনি নিয়মিতভাবে আমাদের পত্রিকায় লিখে চলেছেন। তো সেই সুচন্দন ওর যে আমাদের এখানকে যারা আছেন তারা মোটামুটি ওনার গল্প পড়েছেন, বা যারা সাহিত্য সেবকের নিয়মিত পাঠক তারা জানেন, কিন্তু যারা নিয়মিত পাঠক নন তাদের জন্যই বলছি যে উনি অভি ও কাকুর গোয়েন্দা, যেটা অভি এবং কাকু দুটি চরিত্র, এবং
বাঘিনী অ্যাসিস্ট্যান্ট। তো সেই চরিত্রগুলোকে নিয়েই ওনার এই গল্পের যে উপস্থাপনা এবং বিভিন্ন, এবং সবচেয়ে মজার ব্যাপার ওনার গল্পের মধ্যে উনি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে বেড়েছেন। এবং ঘুরে বেড়ানো মানে শুধু ঘুরে বেড়ানো না, সেখানকার মানে একেবারে ছবি উনি ওনার নজরে বা ওনার নখদর্পণে রেখেছেন। এক একটা গল্প যখন উপস্থাপনা করেন তখন সেইখানকার দিল্লি বলুন, লখনৌ বলুন, বেনারস বলুন, যে বিভিন্ন প্রান্তে যেখানে ভ্রমণে গেছেন সেখানকার ছবিগুলো কিন্তু এই গল্পের মধ্যে সুন্দর করে তুলে ধরেন। তো সেই হিসাবে ওনার গল্প পড়লে যেমন অনেক কিছু শেখা যায়, তেমনি ওই ভৌগোলিক স্থান বা চরিত্র বা সেখানকার ইতিহাসও কিছুটা জানা যায়। তো সেই হিসাবে ওনার গল্প আপনারা যারা আমাদের পত্রিকার নিয়মিত পাঠক তারা অবশ্যই পড়বেন। এছাড়া ছোটদের উপহার দেওয়ার জন্য ওনার 4টি বই আছে, যেটি আমাদের সাহিত্য সেবক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, সেইগুলো আপনারা কিনবেন। আমাদের আগামী যে লিটিল ম্যাগাজিন মেলা বাঙালপুরে বসবে জানুয়ারি 3, 4, 5, ওখানে আমাদের সাহিত্য সেবকের স্টল থাকবে এবং ওনারও বই থাকবে। আপনাদের বলবো আপনারা ওই মেলায় আসুন এবং ওনার বইগুলি সংগ্রহ করে ছোট ছোট শিশুদের, যারা আমাদের জাতির ভবিষ্যৎ, তাদেরকে উপহার দিন। ধন্যবাদ। আমরা এই পরবর্তী যে পর্ব, যে 4 জন কবিকে ডেকেছি তাদের আমরা ডেকে নিচ্ছি। ওনাদের আগে বরণ করে নেওয়া হবে কবি মনোরঞ্জন মণ্ডল, পদকান্তি সিংহ রায়, ঘনশ্যাম কল্পতরু এবং সতীশচন্দ্র ভৌমিক। ওনাদের আগে বরণ করে নেওয়া হচ্ছে।